রুই মাছের মাথার রেসিপি এই রান্নাটা আপনারা একদিন করে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে এবং এটা করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে তা না। শুধুমাত্র এখানে একটা বড় রুই মাছের মাথা আর হচ্ছে কয়েকটা আলু। আমি দেখাচ্ছি যেভাবে রান্না করছি। মাথাটা আমি ৪ ভাগ করে মানে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। মোট কথা কাঁটাটা সহ যেন চিবায় খাওয়া যায়, কাঁটা যেন মুখে না লাগে। একদম লাল লাল করে আমি একদম ভেজে নিছি যেন মাথাটা কুড়মুড়ে হয় এই টাইপের। তারপর হচ্ছে এটাতে একটু তেল বেশিই লাগে। ওই তেলের মধ্যে হচ্ছে একটু হচ্ছে আদা বাটা, একটু রসুন বাটা আর শুকনো মশলার মধ্যে হলুদ গুঁড়া আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষায় নিছি। নেয়ার পর এখানে আমি যে পেঁয়াজটা ব্যবহার করব সেটা একদম আস্ত পেঁয়াজ হতে হবে, এটা কাটবেন না। আমি এখানে 6টা আস্ত পেঁয়াজ, 3টা টমেটো দিয়ে এখন এই টমেটো আর পেঁয়াজটা কষায় নিচ্ছি। তারপরে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে যখন দেখব যে পেঁয়াজটা আমার দেখে তো বোঝা যাবে যে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, খুলে খুলে আসতেছে। এই পর্যায়ে এসে যে মাছটা আমি ভেজে রাখছিলাম, মাছের মাথাটা আর কি, সেইটা দিয়ে একটু কষায় নিব। নেওয়ার পরে জাস্ট মাছের মাথা তো রান্না করা কিছু নেই, এটা অলরেডি একদম 100% লাল করে ভাজা, জাস্ট একটু মশলাটা যেন একটু অ্যাডজাস্ট হয়। তারপরে এখানে ছোট ছোট আলু, এই আলুর সাইজটা যদি আপনি বড় নেন তাহলে ছোট ছোট টুকরো করে কাটতে হবে, আর যদি ছোট নেন তাহলে ভালো। আমি ছোট আলু 2 টুকরো করে কেটে নিয়ে এখন এভাবে সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে একটু শুধুমাত্র পানি দিব, যে পানিটাতে শুধু আলু সেদ্ধ হবে, এটাতে কোনো ঝোল থাকবে না। একদম আলু টমেটো মাছের মাথা মাখা মাখা থাকবে। আপনারা দেখে বুঝে গেছেন যে এই অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আমি একটু আঘাত করে হচ্ছে পেঁয়াজটা একটু ভেঙে নিব। আলু এর মধ্যে ভাঙলে ভাঙবে, কোনো সমস্যা নেই। মাছের মাথাটা যদি আমার কাছে একটা বড় মনে হচ্ছে সেটা একটু ভেঙে নিছি। এই তরকারিটা আমার হয়ে গেছে। এটা দেখতে যেমন অসাধারণ, খেতেও অনেক মজা। সবাই একবার হলে মাছের মাথাটা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কতটা টেস্টি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।